হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে ইনকেস। কিভাবে ইনকেসের ব্যবহার হয় শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যখন আমরা কোনো বাক্যে শর্ত দিচ্ছি সেখানে ইনকেস কিভাবে ব্যবহার করি। সাধারণত এই কথাগুলো আমরা খুব ন্যাচারালি ডেইলি লাইফে বলি। চলেন আজকে একটু শিখে নিব। সো ইন কেস এটা একটা শর্তযুক্ত বাক্য, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার হয়। ইন কেসের শুরুর অংশ ফিউচার সিম্পল দিব, অর্থাৎ ভবিষ্যৎ কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। এবং ইন কেসের পরের অংশ, তার মানে যেই অংশের সাথে ইন কেসটা থাকবে এটা সবসময় প্রেজেন্ট সিম্পল হবে। তো আমরা কথাটাকে এইভাবে বলতে পারি, এই অংশটাকে শুরুতে নিয়ে আসতে পারি যে ইন কেস প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস মেইন ক্লাস। তো সেই ক্ষেত্রে আমরা একটা মাঝখানে কমা দিতে হবে, অ্যাজ ইউ নো, একদম ফার্স্ট কন্ডিশনের মতো। যদি আমরা ইনকেসের মিনিং চিন্তা করি তাহলে এটার আসলে স্পেসিফিক বাংলা ওইভাবে মিনিং দেওয়া যায় না, বাট এক্স্যাক্টলি যদি, এমন যদি, যদি হতো, এই ধরনের কথাবার্তা হয়। সো লেটস টেক আ লুক। এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবো। বৃষ্টি হলে যেন ভিজে না যাও, তাই ছাতা নিয়ে যাও। তার মানে আমরা এই কথাগুলো বাংলাতে এভাবে বলি যে যদি বৃষ্টি হয়, তুমি যদি ভিজে না যাও তাহলে একটা ছাতা নিয়ে যাও, মানে বৃষ্টিতে যেন ভিজে না যাও সেজন্য একটা ছাতা নিয়ে যাও। তাহলে কি বলবো? টেক অ্যান আমব্রেলা, মানে একটা আমব্রেলা নাও, মানে ছাতা নাও। ইন কেস ইটস রেইন, ইন কেস ইটস রেইনস। তো পরের অংশ দেখেন সিম্পল, ইন কেস ইটস রেইন। টেক অ্যান আমব্রেলা ইন কেস ইটস রেইনস। সো পরের অংশ আমরা প্রেজেন্ট সিম্পল করব। একটা এক্সাম্পল দেখি, দেরি হলে আমাকে ফোন করো। তার মানে যদি দেরি হয় তাহলে আমাকে ফোন করো। কিন্তু এই ধরনের কথা আমরা বাংলায় এইভাবে বলি না, যদি দেরি হয়ে যায় তাহলে আমাকে ফোন করবে, এরকম করে বলি না। তার মানে আমরা সরাসরি এরকম হয়, দেরি হলে আমাকে ফোন করবে বা ফোন করো। কল মি ইন কেস ইউ আর লেট, কল মি ইন কেস ইউ আর লেট। বিদ্যুৎ চলে গেলে মোমবাতি রাখো, তার মানে মোমবাতি জ্বালাও, যদি বিদ্যুৎ চলে যায় তাহলে মোমবাতি জ্বালাবে। এই ধরনের কথা আমরা বলি, তার মানে দেখতে ফিউচারের মতো। তাহলে আমরা কি বলবো? কিপ আ ক্যান্ডেল, কিপ আ ক্যান্ডেল ইন কেস দ্য পাওয়ার গোজ আউট, দ্য পাওয়ার গোজ আউট। যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে এই জায়গায় ইফের জায়গায় আমরা জাস্ট ইন কেস ব্যবহার করছি। যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা এটা করব। তুমি ক্ষুধার্ত হতে পারো, তাই আমি কিছু খাবার নিয়ে আসছি। কন্টিনিউয়াস। তাহলে তুমি ক্ষুধার্ত হতে পারো সম্ভাবনা বোঝাচ্ছে, তাই আমি খাবার নিয়ে আসছি। যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও তাই আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, এরকম কথা বলি আমরা। সেম কথা, আই এম ব্রিংিং সাম ফুড, আই এম ব্রিংিং সাম ফুড ইন কেস ইউ আর হাংরি, ইন কেস ইউ আর হাংরি। পরেরটা দেখেন, সে ভুলে যেতে পারে, তাই আমি তাকে আবার মনে করিয়ে দেব। তার মানে সম্ভাবনা বোঝাচ্ছে, যদি সে ভুলে যায় তাহলে আমি আবার তাকে মনে করায় দিব। এই যে এই ধরনের কথা। তো যদি না বলে আমরা এখানে ইন কেস ব্যবহার করছি। আই উইল রিমেইন হিম ইন কেস হি ফরগেটস, ইন কেস হি ফরগেটস, প্রেজেন্ট সিম্পল। তার মানে ইন কেস এর পরে সবসময় প্রেজেন্ট সিম্পলস দিব। ডেইলি লাইফে আমরা এই ধরনের কথা প্রচুর ব্যবহার করে থাকি। সো আপনি যদি স্ট্রাকচারটা একটু দেখেন এবং বারবার বলে বলে প্র্যাকটিস করেন অথবা লেখেন, তাহলে আপনার বলা এবং লেখা সুন্দর হয়ে যাবে। Hope you have understood. Thank you very much for watching and see you next video.